এই ছেলেটি ৩০ সেকেন্ড পানির নিচে শ্বাস ধরে রেখেছিল। সে দুনিয়ার সব খেলোয়াড়ের চেয়ে বড় খেলোয়াড় হতে চায়, তাই সে প্র্যাকটিস শুরু করে। কিন্তু সে প্র্যাকটিসে বারবার হেরে যায়। ডাম্বেল তুলতে গিয়ে সে মাটিতে পড়ে যায়। সে একটা লাঠিতে তীর ছুটতে গিয়ে একজনের কাচের জানালা ভেঙে ফেলে, যার জন্য তাকে অনেক বকা শুনতে হয়। এই প্র্যাকটিসের কারণে তার অনেকগুলো চশমাও নষ্ট হয়ে যায়। একদিন তার দাদা পাশের একটা স্কেট খেলার মাঠে তাকে নিয়ে যায়। সেখানে সে অনেক মানুষকেই স্কেটিং করতে দেখে। এটা দেখে সেও স্কেট করতে শুরু করে। সে স্কেট করতে করতে বড় হয়ে যায়। একদিন তাদের একটি গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল, কিন্তু সে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে অন্যদের উপর পড়ে যায়, যার জন্য সবাই পড়ে যায়। কোচ তাকে অনেক বকাঝকা করে, বলে এটা তুমি পারবে না, তুমি চলে যাও। সে হতাশ হয়ে বাড়িতে এসে টিভি দেখতে থাকে। সে টিভিতে দেখে স্কেট খেলোয়াড়গুলো কিভাবে স্কিল দেখিয়ে থাকে। এটা দেখে তার মনে সাহস তৈরি হয়। সে আবার বেরিয়ে পড়ে। সে বাইরে এসে গাড়ির জন্য অপেক্ষা করে, কিন্তু তাকে মানুষটি নিয়ে যায় না। তাকে বলে এটা তোমার খেলা না, আরো অনেক কিছু বলে অপমানও করে। ছেলেটির চোখে জল এসে পড়ে। সে পায়ে হেঁটে খেলার স্থানে পৌঁছে যায়। তার সাথে একজন লোকের দেখা হয়। সে বলে তুমি এই খেলাটা পারবে তো? ছেলেটি বলে হ্যাঁ, আমি পারবো। এরপর থেকেই তার অনেক কঠিন কঠিন প্র্যাকটিস শুরু হয়ে যায়। সে প্রায় 2 বছর পরিশ্রম করে ইন্টারন্যাশনাল খেলোয়াড় হয়ে যায়। তার খেলা দেখতে এখন হাজার হাজার দর্শক আসে। তার খেলা এখন টিভিতে দেখায়। এটা দেখে তার মা কান্না করে ফেলে।